প্রিয় শিক্ষার্থী, তোমাদের এসপি একাডেমিতে স্বাগতম। তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিমত আজও কেপি কনস্টেবল এবং ডব্লিউপি কনস্টেবল 2024 নতুন যে ভ্যাকান্সি বেরোছে, আর তো কিছুদিন পরে তোমাদের পরীক্ষা হতে চলেছে। এই যে কিছুদিন পরে তোমাদের পরীক্ষা হতে চলেছে, তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরগুলো, সেগুলো প্রত্যেকদিন সকালে 11টার সময় আমরা তুলে ধরি। আজ আমাদের জিজ্ঞেসের নাম্বার 61। অলরেডি আমরা জিজ্ঞেসের 60টি তুলে ধরেছি, যা দেখানো অতি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে। এবং বন্ধুরা, চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরির সঙ্গে ছোটো বড়ো খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিআই জিকে সঠিক সময় বুঝে থাকি। তাই বন্ধু, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। এবং বন্ধু, প্রত্যেকে সকাল 11টার সময় যে তোমাদের ক্লাসটা করায়, সেটাই তোমরা মনোযোগ সহকারে দেখবে। কারণ বন্ধুরা, এই যে কোশ্চেনগুলো তোমাদের তুলে ধরি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা যদি মনোযোগ সহকারে দেখো এবং খাতায় নোট ডাউন করে মুখস্থ করে না, আমার নিশ্চিত যে তোমরা এগুলো কমন পাবে তোমাদের সামনে কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলে যে পরীক্ষাতে চলেছে। বন্ধু, তাই অতি অবশ্যই তোমরা এগুলো খাতায় নোট ডাউন করে মুখস্থ করে নেবে। এবং তোমরা যারা বন্ধু, তোমাদের মধ্যে অনেক আছে কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল 2024 নতুন যে ভ্যাকান্সি বেরোচ্ছে, তাতে শুধু ফর্ম ফিল আপ করেছে, কোনো প্রিপারেশন নিচ্ছে না। তারা তাদের বন্ধু বান্ধবীদের সাথে ঘুরতে যাচ্ছে, কেউ আড্ডা মারছে, এই করে তারা সময়টা নষ্ট করছে। বন্ধু, তোমরা ফালতু এইসব সময় নষ্ট করো না। তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে অনেকে ঘুরতে গিয়ে যাচ্ছ, তারপরে তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা মারছো, সোশ্যাল মিডিয়ায় নানান করে পড়ে থাকছো, তারা বহুত ভুল করছো। বন্ধু, কিছুদিন পর দেখবে তোমার বন্ধু যখন জয়েন লেটার আসবে এবং তারা ট্রেনিং সেন্টারে চলে যাবে, তখন তুমি বহুত পস্তাবে এবং নিজেকে নিজে তখন দেখবে গালে থাপ্পড় মারতে ইচ্ছা করছে। তখন তুমি যতই গালে থাপ্পড় মারো এবং যতই পস্তাও, তুই এই দিনটা আর ফিরে আসবে না। তাই তোমাদের প্রত্যেক ভিডিওতে একটা কথাই বলছি যে তোমরা পড়াশোনা চালু করো এবং তোমরা এবারই তোমার স্বপ্নটি পূরণ করো এবং তোমার মা বাবার স্বপ্নটি পূরণ করো। এবং তোর পার্শ্ববর্তী যারা বলতো যে তোর দ্বারা কিছু হবে না এবং তোর মা বাবাকে বলতো যে তোর ছেলে মেয়ের দ্বারা কিছু হবে না, তাদেরও তোমরা এবার জবাব দাও। তাই তোমাদের প্রত্যেক ভিডিওতে একটা কথা বলছি, তোমরা পড়াশোনা চালু করে এবার তোমাদের স্বপ্নটি পূরণ করো। চলো বন্ধুরা, এবার বেশি না বকে শুরু করা যাক আজ আমাদের মূল বিষয়টি। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে, কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীর মধ্যে বিচ্ছেদ করে? কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীর মধ্যে বিচ্ছেদ করে? এ কোশ্চেনের প্রথম আসলে সুরাট, অপশন বি বলেছে কলকাতা, অপশন সি বলেছে নাগপুর, অপশন ডি বলেছে দিল্লি। কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীর মধ্যে বিচ্ছেদ করে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ সুরাট। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটি দেখতে চলেছে, কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন? কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে মির্জাফর, অপশন বি হচ্ছে সিরাজউদ্দৌলা, অপশন সি বলছে মীর কাসিম, অপশন ডি বলেছে বাহাদুর শাহ আলম। কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি সিরাজউদ্দৌলা। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটি একটা চলেছে, এসআই পদ্ধতিতে দূরত্বের একক কি? এসআই পদ্ধতিতে দূরত্বের একক কি? এই কোশ্চেন প্রথম হচ্ছে কিলোগ্রাম, অপশন বি বলছে সেকেন্ড, অপশন সি বলছে মিটার, অপশন ডি বলছে ওপরে কোনোটাই নয়। এসআই পদ্ধতিতে দূরত্বের একক কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি মিটার। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন হবে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটি একটা চলেছে, আইরিশ মানুষ শরীরে কোন অংশে অবস্থিত? আইরিশ মানুষ শরীরে কোন অংশে অবস্থিত? এই কোশ্চেন প্রথম চলেছে নাক, অপশন বি হচ্ছে কান, অপশন সি বলছে গলা, অপশন ডি বলছে চোখ। আইরিশ মানুষ শরীরে কোন অংশে অবস্থিত? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি চোখ। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন দেখতে চলেছে, কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সহায়তা করে? কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সহায়তা করে? এই কোশ্চেনের প্রথম হচ্ছে ভিটামিন এ, অপশন বি বলেছে ভিটামিন বি, অপশন সি বলছে ভিটামিন ডি, অপশন ডি বলেছে ভিটামিন কে। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সহায়তা করে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি ভিটামিন কে। তারপর আমাদের পরবর্তী 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন একটা চলেছে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কি কি উপাধি ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের কি কি উপাধি ছিল? এই কোশ্চেনের প্রথম অপশন আছে মহারাজ ধীরাজ, অপশন বি বলছে কবিরাজ, অপশন সি বলছে বিক্রমাদিত্য, অপশন ডি বলছে দেবরাজ। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কি কি উপাধি ছিল? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি বিক্রমাদিত্য। তারপর আমাদের পরবর্তী 7 নম্বর কোশ্চেন।
7 নম্বর কোশ্চেন লিখতে চলেছে একটি বিমানে ব্ল্যাক বক্সের রং কি? একটি বিমানে ব্ল্যাক বক্সের রং কি? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে হলুদ, অপশন বি হচ্ছে কমলা, অপশন সি হচ্ছে লাল, অপশন ডি হচ্ছে নীল। একটি বিমানে ব্ল্যাক বক্সের রং কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি কমলা। তারপর পরবর্তী 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনটি একটু চলেছে ধূমকেতু কার ছদ্মনাম? ধূমকেতু কার ছদ্মনাম? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে কাজী নজরুল ইসলাম, অপশন বি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু। ধূমকেতু কার ছদ্মনাম? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ কাজী নজরুল ইসলাম। তারপর পরবর্তী সঙ্গে 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন চলেছে ভারতবর্ষের কোন রাজ্যে বিখ্যাত হর্নবিল উৎসব পালিত হয়? ভারতবর্ষের কোন রাজ্যে বিখ্যাত হর্নবিল উৎসব পালিত হয়? এই কোশ্চেন প্রথম হচ্ছে নাগাল্যান্ড, অপশন বি হচ্ছে অরুণাচল প্রদেশ, অপশন সি বলেছে মধ্যপ্রদেশ, অপশন ডি বলেছে উত্তরপ্রদেশ। ভারতের কোন রাজ্যে বিখ্যাত হর্নবিল উৎসব পালিত হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ নাগাল্যান্ড। তারপর মধ্যে পরবর্তী সঙ্গে 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন একটা চলেছে বিশ্ব অঙ্গদান দিবস কত তারিখে পালিত হয়? বিশ্ব অঙ্গদান দিবস কত তারিখে পালিত হয়? এই কোশ্চেন প্রথম আনসার বলেছে 12ই আগস্ট, অপশন বি বলেছে 13ই আগস্ট, অপশন সি বলেছে 14ই আগস্ট, অপশন ডি বলেছে 15ই আগস্ট। বিশ্ব অঙ্গদান দিবস কত তারিখে পালিত হয়? এই কোশ্চেন উত্তর হবে অপশন বি 13ই আগস্ট। তারপর পরবর্তী থাকবে 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন একটা চলেছে পথের পাঁচালী চলচ্চিত্রটি কত সালে মুক্তি পায়? পথের পাঁচালী চলচ্চিত্রটি কত সালে মুক্তি পায়? এই কোশ্চেন প্রথম আনসার হচ্ছে 1953, অপশন বি হচ্ছে 1954, অপশন সি হচ্ছে 1955, অপশন ডি হচ্ছে 1956। পথের পাঁচালী চলচ্চিত্রটি কত সালে মুক্তি পায়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি 1955। তারপর পরবর্তী 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন একটা চলেছে ভারতের কোন রাষ্ট্রপতি চতুর্থ লোকসভার অধ্যক্ষ ছিলেন? ভারতের কোন রাষ্ট্রপতি চতুর্থ লোকসভার অধ্যক্ষ ছিলেন? এই কোশ্চেন প্রধান রাজেন্দ্র প্রসাদ, অপশন বি হচ্ছে জাকির হোসেন, অপশন সি হচ্ছে জওহরলাল নেহরু, অপশন ডি হচ্ছে সঞ্জীব রেড্ডি। ভারতের কোন রাষ্ট্রপতি চতুর্থ লোকসভার অধ্যক্ষ ছিলেন? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি সঞ্জীব রেড্ডি। তারপর পরবর্তী 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন লিখতে চলেছে সুলতানপুর পক্ষীনিবাস কোন রাজ্যে অবস্থিত? সুলতানপুর পক্ষীনিবাস কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেন প্রধান মধ্যপ্রদেশ, অপশন বি হচ্ছে উত্তরপ্রদেশ, অপশন সি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অপশন ডি হচ্ছে হরিয়ানা। সুলতানপুর পক্ষীনিবাস কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি হরিয়ানা। তারপর পরবর্তী 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন একটা চলেছে ইউরো শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত? ইউরো শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত? এই কোশ্চেন প্রথম অপশন হচ্ছে ধর্ম, অপশন বি হচ্ছে কৃষি, অপশন সি হচ্ছে অর্থনীতি, অপশন ডি হচ্ছে বিচার ব্যবস্থা। ইউরো শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি অর্থনীতি। তারপর পরবর্তী 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনটা দেখতে চলেছে কোন খেলোয়াড় উড়ন্ত সিং নামে পরিচিত ছিলেন? কোন খেলোয়াড় উড়ন্ত সিং নামে পরিচিত ছিলেন? এই কোশ্চেন প্রথম অপশন হচ্ছে যুবরাজ সিং, অপশন বি হচ্ছে মিলখা সিং, অপশন সি হচ্ছে কপিল দেব, অপশন ডি হচ্ছে হিমা দাস। কোন খেলোয়াড় উড়ন্ত সিং নামে পরিচিত ছিলেন? এই কোশ্চেন উত্তর হবে অপশন বি মিলখা সিং। তারপর পরবর্তী 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন একটা চলেছে লোকসভার বার্ষিক বাজেট পেশ করেন কে? লোকসভার বাজেট পেশ করেন কে? এই কোশ্চেন প্রথম রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী, অপশন বি হচ্ছে প্রতিরক্ষামন্ত্রী, অপশন সি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, অপশন ডি হচ্ছে রাজ্যপাল। লোকসভার বার্ষিক বাজেট পেশ করেন কে? এই কোশ্চেন উত্তর হবে অপশন এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তারপর পরবর্তী থাকবো 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন একটা চলে যায় রঞ্জি ট্রফি কোন খেলোয়াড়ের সাথে যুক্ত? রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এই কোশ্চেন প্রথম অপশন হচ্ছে ক্রিকেট, অপশন বি হচ্ছে ফুটবল, অপশন সি হচ্ছে হকি, অপশন ডি হচ্ছে ব্যাডমিন্টন। রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ ক্রিকেট। তারপর পরবর্তী 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন দেখতে চলেছে কোন শ্রেণীর লিভার শৈবাল সাধারণত সবুজ শৈবাল নামে পরিচিত? কোন শ্রেণীর শৈবাল সাধারণত সবুজ শৈবাল নামে পরিচিত? এই কোশ্চেন প্রথম হচ্ছে ফিডোমাইস, অপশন বি হচ্ছে কোলোভাইস, অপশন সি হচ্ছে রোটোভাইস, অপশন ডি হচ্ছে বড় কোন শ্রেণীর শৈবাল সাধারণত সবুজ শৈবাল নামে পরিচিত? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি কোলোভাইস। তারপর পরবর্তী সঙ্গে 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন চলছে ভারতের সংবিধান অনুযায়ী ভারতের রাজ্য বিধানসভার মেয়াদ কত? ভারতের সংবিধান অনুযায়ী ভারতে রাজ্য বিধানসভার মেয়াদ কত? এই কোশ্চেন প্রথম 3 বছর, অপশন বি বলেছে
4 বছর, অপশন সি বলেছে 5 বছর, অপশন ডি বলেছে 6 বছর। অর্থাৎ সংবিধান অনুযায়ী ভারতের রাজ্য বিধানসভার মেয়াদ কত? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি 5 বছর। তারপর পরবর্তী 20 নম্বর কোশ্চেন, 20 নম্বর রাজ্যের মধ্যে 6 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনে একটা চলেছে, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন কোন রাজবংশ মগধ শাসন করেছে? আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন কোন রাজবংশ মগধ শাসন করেছেন? 21 প্রথম হচ্ছে শিশুনাগ, অপশন বি হচ্ছে মৌর্য বংশ, অপশন সি বলেছে গুপ্ত বংশ, অপশন ডি বলেছে নন্দ বংশ। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন কোন রাজবংশ মগধ শাসন করেছে? এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি। আর যে আমাদের 6 নম্বর কোশ্চেন, সেই অপশনটার উত্তর হলো নন্দ বংশ। বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল আসার মতো গুরুত্বপূর্ণ জিকে পরিণত। বন্ধুরা তোমরা যদি এইবার জিকে পরিণত সবার আগে পেতে চাও এবং জিকে সব ট্রিক্সের মধ্যে বুঝতে চাও, তার পাশাপাশি চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর সবার আগে পেতে যাও, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ মধ্যে আমাদের চ্যানেলে চাকরির সংক্রান্ত ছোটো বড়ো খবর সবার আগে দিয়ে থাকি এবং জিকে সঠিক বুঝে থাকি। তাই বন্ধুরা একটা চ্যানেলের মধ্যে এত কিছু দিচ্ছি, তাই তোমরা অতি অবশ্যই এখনই তোমরা লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। বন্ধুরা তোমরা কমেন্টে জানাবে ভিডিওটি কেমন লাগলো, খারাপ হলেও জানাবে, ভালো হলেও জানাবে। তাই বন্ধুরা তোমরা এখনই কমেন্ট করে দেবে। বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত তোমার সবার উত্তরটা দেখা আছে। জয় হিন্দ, জয় ভারত।